নজর রাখতেই হবে, কারণ 22 এপ্রিলে পেহেলগাঁওয়ের বাইসারন ভ্যালিতে জঙ্গি হামলার ঘটনা। 26 নিরীহ পর্যটকের প্রাণ চলে গেছিল। কি অপরাধ ছিল তাদের? তারা ঘুরতে গিয়েছিলেন বাইসারন ভ্যালিতে, প্রাণ চলে গেছে পেহেলগাঁও জঙ্গি হামলার। তাই জোরদার বদলা নিল ভারত, কারণ ভারতবাসী তো তারই অপেক্ষা করছিল। ভারতের অপারেশন সিঁদুর, মাত্র 25 মিনিটে তছনছ 9টি জঙ্গি ঘাঁটি। এর মধ্যে পিওকেতে 5টা, পাকিস্তানে 4টে। লস্কর, জৈশ, হিজবুলের ঘাঁটি ধুলিস্যাৎ। 6 से 7 मई 2025 रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। বেছে বেছে টার্গেট করা হয় পর্যটকদের, খুন করা হয় 26 জনকে। এর 15 দিনের মধ্যে ভারতের প্রত্যাঘাত, বদলার নাম অপারেশন সিঁদুর। মাত্র 25 মিনিটের অপারেশন, গুঁড়িয়ে দেওয়া হলো 9 জঙ্গি ঘাঁটি। এর মধ্যে 5টি জঙ্গি ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে। মুজফফরাবাদের সোয়াই নালা, মুজফফরাবাদেরই সৈয়দনা বিলাল ক্যাম্প, কোটলিতে গুলপুর ক্যাম্প, ভীমবারে বার্নালা ক্যাম্প, কোটলিতে আব্বাস ক্যাম্প। পাকিস্তানের ভেতরেও 4 জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শিয়ালকোটে সার্জল ক্যাম্প, শিয়ালকোটেই মেহমুনা জায়া ক্যাম্প, লাহোরের কাছে মুরিদকে, এটা লস্করের সদর দপ্তর। জৈশ ই মোহাম্মদের সদর দপ্তরও গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এটা পাকিস্তানের বাহাওয়ালপুরে। যেটা আমাদের পুরো দেশ এটাই চাইছিল, বডি কাউন্ট। আমাদের 26 মারা হলো, আমরা ওর থেকে বেশি মারবো, এটা করে দেখিয়ে দিল ইন্ডিয়া। ওসামা বিন লাদেনকে 2011-তে অ্যাবাটাবাদে আমেরিকা ঢুকে মেরেছিল। তারপর আমরা 100 কিলোমিটার থেকে বেশি ভাওয়ালপুরে জৈশে মোহাম্মদ ক্যাম্প মেরেছি। মাঝরাতে যখন দেশ ঘুমাচ্ছে তখনই বদলা। দেশ ফুসছিল বদলার জন্য, সেই মতোই নেওয়া বদলা। বদলার নাম অপারেশন সিঁদুর। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ, এখানেই সওয়াই নালা ক্যাম্প, লস্করে তৈবা ট্রেনিং ক্যাম্প। এই ক্যাম্পটি গুঁড়িয়ে দেওয়া হয়। पीओजेके के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है। यह एक लश्कर तौयबा का ट्रेनिंग सेंटर था। 20 अक्टूबर 2024 सोनमर्ग, 24 अक्टूबर 24 गुलमर्ग, 22 अप्रैल 2025 पहलगाम। इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। মুজফফরাবাদেরই সৈয়দনা বিলাল ক্যাম্প, জৈশ ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবির। এই জঙ্গি শিবিরও ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে গুলপুর ক্যাম্প, লস্করে তৈবার বেস ক্যাম্প। এখানেও মিসাইল অ্যাটাক, ধ্বংস করে দেওয়া হয় জঙ্গিদের ডেরা। यह एलओसी से 30 किलोमीटर दूर था। लश्कर तौयबा का बेस था। 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था। ये नुकसान 9 नंबर। পাক অধিকৃত কাশ্মীরের আরেকটি জঙ্গি ডেরা ভীমবারে বার্নালা ক্যাম্পও গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ये एलओसी से 9 किलोमीटर दूर है। यहाँ पर हथियार, हैंडलिंग, आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। আব্বাস ক্যাম্প, এটাও পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে, লস্করে তৈবার আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই জঙ্গি ডেরাও ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। यह एलओसी से 13 किलोमीटर दूर है। लश्कर तौयबा का फिदाइन यहाँ तैयार होता था। इसकी कैपेसिटी 15 टेररिस्ट को ट्रेन करने की थी। শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানেও 4টি জঙ্গি ঘাঁটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency. পাকিস্তানের শিয়ালকোটে সার্জল ক্যাম্প, আন্তর্জাতিক সীমান্ত থেকে 6 কিলোমিটার দূরে। গভীর রাতে এই জঙ্গি ডেরায় মিসাইল অ্যাটাক। मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के 4 जवानों को की जो हत्या की गई थी,
उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था। শিয়ালকোটে মেহমুনা জাহ ক্যাম্প, হিজবুল মুজাহিদিনের ডেরা, এই ঘাঁটিও গুড়িয়ে দেওয়া হয়। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। পাকিস্তানের লাহোর থেকে মাত্র 33 কিলোমিটার দূরে মুরিদকে, এখানে মার্কাজ তায়েবা লস্করের এই সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। भावलपुर जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। পাক সেনাকে নিশানা নয়, সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি নয়, বেছে বেছে জঙ্গি ঘাঁটি খতম। বদলার নাম অপারেশন সিঁদুর। নিউজ 18 বাংলা। আর 22শে এপ্রিল বৈসারন ভ্যালিতে, পেহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে জঙ্গিরা হামলা চালিয়েছিল। কিভাবে মেরেছিল পর্যটকদের? ধর্ম জেনে মেরেছিল জঙ্গিরা, আর তাই ধর্ম জানিয়ে বদলা নিল ভারত। সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুরে। 25 মিনিটের বদলার কাহিনী শোনালেন সেনাবাহিনীর 2 মহিলা অফিসার, উইং কমান্ডার ভূমিকা সিং, কর্নেল সোফিয়া কুরেশি। একজন হিন্দু আর একজন মুসলিম, দুজনেই দেশপ্রেমী। হ্যাঁ, ভারত এরকমই। পেহেলগাঁও হামলার বদলা, মিনি সুইজারল্যান্ড বৈসারণকে রক্তাক্ত করার প্রত্যাঘাত। 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুর, মাঝরাতে মাত্র 25 মিনিটে সব তছনছ। সিঁদুর মোছার জবাবে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা ত্রিফলা আক্রমণ। 22 এপ্রিল বৈতরণে 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রত্যেকেই পুরুষ। স্ত্রীর সামনে খুন করা হয় স্বামীকে। এই সিঁদুর মোছার বদলা নিতেই অপারেশন সিঁদুর। এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং যিনি এই নামটা দিয়েছেন তিনি এই সময়টা চুজ করে এই নামটাই দিয়েছেন যে যারা আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছে তাদেরকে ছাড়া যাবে না, এবং সেই জন্য তাদের নাম করে এই মিসাইলগুলো একটার পর একটা 25টা মিসাইল বা 26টা মিসাইল যে কটাই ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু টার্গেট করে উগ্রবাদীদের এগেনস্টে এই মিসাইলগুলো দাগানো হয়েছে। পেহেলগাঁওয়ে হিন্দুদের খুন করা হয়েছিল। হিন্দু শাস্ত্র মতে 13 দিনের শোক, 15 দিনের মাথায় বদলা। জঙ্গিরা খুন করেছিল ধর্ম জেনে, ভারত বদলা নিল ধর্ম জানিয়ে। অপারেশন সিঁদুর কিভাবে বদলা, দেশকে সে কাহিনী শোনালেন ভারতীয় সেনাবাহিনীর 2 মহিলা অফিসার, একজন মুসলিম কর্নেল সোফিয়া কুরেশি, আরেকজন হিন্দু উইং কমান্ডার ভূমিকা সিং। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह। ইনি কর্নেল সোফিয়া কুরেশি। শরীরে বীরের রক্ত। দাদু ছিলেন ভারতীয় সেনায়। ভারতীয় সেনায় সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ অফিসার সোফিয়া কুরেশি। 2006 সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে 18টি দেশের সামনে প্রথম মহিলা হিসেবে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দেন। পুনের ওই সামরিক মহড়া ছিল ভারতে আয়োজিত সবচেয়ে বড় সামরিক মহড়া। আর কোন দেশের মহিলা ওই দিন নেতৃত্ব দেননি। ভারতের হয়ে নেতৃত্বে ছিলেন সোফিয়া কুরেশি। रात 1:05 से 1:30 बजे के बीच
भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে এক মঞ্চে উইং কমান্ডার ভূমিকা সিং। ভূমিকা মানে আকাশ কন্যা, ইনি সত্যি আকাশ কন্যা, বায়ুসেনার উইং কমান্ডার, একসময় এনসিসিতে ছিলেন। ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া, সেখান থেকে ভারতীয় বায়ুসেনায় জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে চেতক, চিতার মতো কপ্টার উড়িয়েছেন। 2020 সালে অরুণাচল প্রদেশে ভূমিধসের উদ্ধার কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভূমিকা সিং। It must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. ধর্ম জেনে খুন, ধর্ম জানিয়ে বদলা, অপারেশন সিঁদুর, 25 মিনিটে খেল খতম। নিউজ 18 বাংলা। দুই পড়শি দেশ নিজেদের আকাশ সীমা সিল করে দিয়েছে, তাহলে হামলা চালানোর উপায় নিজের সীমানা থেকেই আঘাত হানতে হবে। অপারেশন সিঁদুরে তাই বেছে নেওয়া হয়েছে 3 এমন অস্ত্র যার মাধ্যমে ভারত নিজের সীমানার মধ্যে থেকেই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে, তাতেই সফল অপারেশন সিঁদুর। ये नुकसान প্ল্যান আগে থেকেই তৈরি ছিল, কোনো পাক নাগরিকের যেন ক্ষতি না হয়, পাক সেনার যেন ক্ষতি না হয়। অপারেশন হতে হবে এমনই নিখুঁত যাতে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোই ধুলোয় মিশে যায়। তার জন্য বেছে নেওয়া হলো স্কাল্প, হ্যামার আর লয়টারিং মিউনিশন। পিওকেতে 5টি আর পাকিস্তানের 4টি জঙ্গি ডেরা গুঁড়িয়ে গেল মাত্র 25 মিনিটের অপারেশনে। কি এই স্ক্যাল্প? স্ক্যাল্প মিসাইল, যাকে স্টর্ম শ্যাডো বলা হয়, লম্বায় 16 ফুট, ওজন 1300 কেজি। ফ্রান্স থেকে আমদানি করা দূরপাল্লার ক্রুজ মিসাইল, যাতে উন্নত মানের জিপিএস গাইডেন্স আছে। 250 কিলোমিটার দূরের টার্গেটে নির্দিষ্ট লক্ষ্যে হানা দিতে পারে, কম উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইল ন্যাটোর সহযোগী দেশগুলি ব্যবহার করে, আর এবার ভারত এই মিসাইলের মাধ্যমে উড়িয়ে দিল জঙ্গি ঘাঁটি। হ্যামার বা হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ, ওজন 125 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত হতে পারে। ফ্রান্সের বানানো এই বোম ক্রোয়েশিয়া, ইজিপ্ট, ইউক্রেন ব্যবহার করে। এই বোমা মূলত বাংকার বা বহুতল গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হয়। কত উঁচু থেকে ফেলা হচ্ছে তার উপর নির্ভর করে আঘাতের তীব্রতা। লয়টারিং মিউনিশনস, যাকে সুইসাইড ড্রোনও বলা হয়, নজর এড়িয়ে সহজে গোপন টার্গেটে পৌঁছে যেতে পারে। কোলাটারাল ড্যামেজের পরিমাণ যতটা সম্ভব কম করে নিজেই ফেটে যায়। রিমোটের মাধ্যমে 1000 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। 190 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এই অত্যাধুনিক ড্রোন। রাত 1:05 থেকে রাত 1:30, 25 মিনিটেই খেল খতম। হিজবুল, লস্কর আর জৈশের গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার পাকিস্তানের ম্যাপ থেকে ভ্যানিশ। অপারেশন সিঁদুরের সাফল্যের রঙে লাল হলো বুধের সকাল। নিউজ 18 বাংলা। ভারত মাতা কি জয়। অপারেশন সিঁদুর না, এই বদলা শুধু পেহেলগাঁওয়ের বদলা নয়, মুম্বাই হামলা, পাঠানকোটেরও বদলা নিল ভারত। পাকিস্তানের মাটিতে ছিল লস্করে তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর, দুটোই ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। বদলার নাম অপারেশন সিঁদুর। এরপরে একের পর এক জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস, এর মধ্যে 4টি পাকিস্তানে। এর মধ্যে রয়েছে মুরিদকে, এখানকার মার্কাজ দায়বায় লস্করে তৈবার সদর দপ্তর, লাহোর থেকে মাত্র 33 কিলোমিটার দূরে। এমন একটি জায়গায় ভারতের মিসাইল অ্যাটাক, লস্করের সদর দপ্তর মিশিয়ে দেওয়া হয়েছে ধুলোয়।
এখানেই প্রশিক্ষণ নিয়েছিল আজমাল কাসাব। তারপর হামলা চালায় মুম্বাইয়ে, সেই জঙ্গি তৈরির কারখানা ধ্বংস। यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। পাকিস্তানের জমিতে জঙ্গিদের আঁতুর ঘর, লাহোরের কাছে মুরিদকেতে লস্করের সদর দপ্তর, সেটাই গুঁড়িয়ে দিল ভারত। বুঝিয়ে দিল পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান জঙ্গি কারখানা যেখানেই থাকুক না কেন তা মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতীয় সেনার। यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। 2016-এ পাঞ্জাবের পাঠানকোটে এয়ারবেসে হামলা চালায় পাক জঙ্গিরা। হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানের শিয়ালকোটের মেহমুনা জায়া ক্যাম্প থেকে। এটা হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ শিবির। অপারেশন সিঁদুরে সেই ক্যাম্পও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। ये कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। পাকিস্তানের কোলের ছেলে জৈশের মাথা মাসুদ আজহার স্বীকার করেছে তার পরিবারে 10 জন মারা গেছে। ঘনিষ্ঠ মহলে মাসুদ বলে, পুরো পরিবার হারিয়েছি, আমিও যে কেন মরলাম না, মরে গেলেই ভালো হতো। নিউজ 18 বাংলা। পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের খুন করেছিল পাক জঙ্গিরা। এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। পাক সেনা বা সে দেশের নাগরিকদের নিশানা করা হয়নি, বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটিগুলো। 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা। জঙ্গিদের গুলিতে রক্তাক্ত হয় বৈসারান উপত্যকা। मुंबई के 26 नवंबर 2008 के हमलों के बाद यह भारत में हुई किसी आतंकवादी हमले में मारे गए आम नागरिकों की संख्या की दृष्टि से सबसे गंभीर घटना है। 15 দিনের মধ্যে ভারতের বদলা, অপারেশন সিঁদুর। একের পর এক মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হলো 9টি জঙ্গি ঘাঁটি। বারবার পাকিস্তানকে সাবধান করা হয়েছে, কিন্তু তারা সিধে হয়নি। জঙ্গি কারখানা চালুই রেখেছে। লক্ষ্য একটাই, কিভাবে ভারতকে রক্তাক্ত করা যায়। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडॉक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। यह हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था। चूंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। पिछले वर्ष 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। এর আগে বারবার ভারতের মাটিকে রক্তাক্ত করেছে পাকিস্তান। 2001-এ সংসদ হামলায় 9 জনের মৃত্যু।
2002-এ গুজরাতে অক্ষরধাম মন্দিরে হামলা, 31 জনের মৃত্যু। 2008-এ মুম্বাই হামলায় 164 জনের মৃত্যু। 2019-এ পুলওয়ামায় 40 ভারতীয় জওয়ান শহীদ। 2025-এ পহেলগাঁও হামলা, 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर ए तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है। ভারতের লক্ষ্য স্থির, জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। কিন্তু পাকিস্তান ষড়যন্ত্রকারী, জঙ্গিদের আশ্রয় দেয়, প্রশিক্ষণ দেয়, টাকা দেয়। সেই জঙ্গিরা রক্ত ঝরায় ভারতে একবার নয়, বারবার। গত 10 বছরে জঙ্গি হামলায় ভারতের 350 সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, 800 জন আহত হয়েছেন, শহীদ হয়েছেন।